এই কথা বলার পরে আবু লাহাব কি বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। ফালিহাযা লিজামাতানা, এ মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকছো? আল্লাহর নবী বলে এই কারণে এখানে ডাকছি তোমাদেরকে। আল্লাহু আকবার। কেমন আল্লাহর নবীর ঈমানের পাওয়ার, ঠিক কিনা বলেন? আবু লাহাব রে ভয় পায় না, আবু জেহেল রে ভয় পায় না। আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে ডাকলেন, এ মক্কার কাফেরেরা এদিকে আসো, তোমরা কি আমাকে ভালোবাসো? মক্কার কাফেরেরা বলে, এ ভাতিজা কি বলো না বলো, তোমাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি হলে আল আমিন, সত্যবাদী। নবীজি বলে, ভালোবাসলে শোনো চাচা আবু লাহাব, শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সশস্ত্র ডাকাত লুকিয়ে আছে, একটু পরে আপনাদের উপরে অতর্কিত হামলা করবে, আপনাদের জান মালের ক্ষতি করবে, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজারে তোমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন। এবার আল্লাহর নবী বলে, চাচা তাহলে শোনেন, আল্লাহ আমাকে যে কোরআন দিয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে আল্লাহ ঠেকানা, ঠেকানা, ঠিক কিনা বলেন? আল্লাহ কোনো কিছু করতে হলে কারো থেকে জিজ্ঞেস করতে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই, ঠিক কিনা বলেন? তার মানে চাচা আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কি নাই? আল্লাহর কোনো শরীক আছে? এই যে কপাল আল্লাহ দিয়েছেন, এই কপাল দিয়ে একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া কারো পায়ে এই কপাল দিয়া সেজদা করে, তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, চাচা আবু লাহাব, আপনারা মাটি দিয়ে মূর্তি বানায়া সেই মূর্তিকে সেজদা করেন, আর সেটাকে আপনারা রব মানেন, খোদা মানেন। না না না, মাটির মূর্তি কখনো রব হতে পারে না। রব তার কোনো শরীক নাই, তিনি হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আবু লাহাব এই কথা শুনা বলে, ভাতিজা স্পষ্ট কইরা বলো, কি বলতে চাও, কি বুঝাইতে চাও? আবু লাহাব তো শয়তান বুঝা গেছে গা। কি শয়তান বুঝা গেছে? ভাতিজা স্পষ্ট কইরা বলো, কি বলতে চাও? আল্লাহর নবী বলে, চাচা পেঁচায় গুছায় বইলা লাভ নাই, স্পষ্ট কথা হলো মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি। আবু লাহাব বলে, তাইলে এতদিন কি আমি তোমারে ভালোবাসলাম এগুলা ফাও? এতদিন তোমার পিছে টাকা খরচ করে তোমাকে আলামিন উপাধি দিলাম, সব নেতা খাতারে একসাথ করলাম, আর তুমি আজকে আমার দেবতার বিরুদ্ধে, আমার মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলো? ভাতিজা তাহলে কি আমি এতদিন তোমাকে শুধু শুধু ভালোবাসলাম? আল্লাহর নবী বলে, চাচা শুধু শুধু বুঝি না, এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কিনা বলেন? লা শারীকা লা, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে আবু লাহাব কি বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। ফালিহাযা লিজামাতানা, এ মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকছো? আল্লাহর নবী বলে এই কারণে এখানে ডাকছি তোমাদেরকে। আল্লাহু আকবার। কেমন আল্লাহর নবীর ঈমানের পাওয়ার, ঠিক কিনা বলেন? আবু লাহাব রে ভয় পায় না, আবু জেহেল রে ভয় পায় না। আল্লাহর নবীর শিক্ষা হলো কাউকে ভয় করা যাবে না আল্লাহ ছাড়া। আল্লাহর নবী বলে, চাচা কোরআন তেলাওয়াত ভালোবাসেন, এখন কোরআনের কথাকে অপছন্দ করছেন কেন? চাচা কালেমা পড়া মুসলমান হয়ে যান। এই কথা বলার পরে আবু লাহাব আমার নবীকে থাপ্পড় মারার জন্য, আমার নবীর গায়ে হাত উঠানোর জন্য আবু লাহাব হাত উঠাইছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ জিব্রাইল, যাও যাও যাও, আবু লাহাব আমার হাবিবের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাইছে। আমি আল্লাহ আবু লাহাবের এক হাত না, আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহর নবীকে আবু জেহেল 1 বছর 2 বছর না, আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা 13টা বছর কষ্ট দিয়েছে।
কেমন কষ্ট। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, আবু জেহেল এসে একটা উটের বিশাল নারী বুড়িগুলো আল্লাহর নবীর পিঠের উপরে চাপায় দিছে। একটা উট কত ওজন, তার নারী বুড়ি কত ওজন। এই উটের নারী বুড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়ার কারণে নবীজি রুকু থেকে উঠতে পারতেছেন না, নবীজির কষ্ট হচ্ছে। দৌড়ায়া নবীজির কন্যা হযরত ফাতেমা আয়েশা দেখলেন আল্লাহর নবীর পিঠের উপরে কাফেরেরা উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। হযরত ফাতেমা দেখেন আল্লাহর নবী দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। হযরত ফাতেমা আয়েশা নিজের হাত দিয়া উটের নারী বুড়িগুলো পরিষ্কার করেছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে যায়, মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে কাটা গেঁথে দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে যায়, মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে কবি বলে, আমার নবীকে গণক বলে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলি? নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি রাগ করবেন না, কষ্ট পাবেন না, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি রাহমাতুল লিল। আল্লাহু আকবার। সেই নবীকে মক্কার কাফেররা 13টা বছর কষ্ট দিয়েছে। এই কষ্ট আল্লাহর নবীকে কোনো সম্পদের জন্য পেতে হয় নাই, পরিবারের জন্য পেতে হয় নাই, দুনিয়ার জন্য এত কষ্ট আল্লাহর নবীকে করতে হয় নাই। একমাত্র আল্লাহর নবী এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? আমাদেরও যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করতে হয়, আমরা রাজি আছি কি আছি না? জীবন চলে যাবে, ইসলাম ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? জীবন শেষ হয়ে যাবে, ইসলামকে কখনো দূরে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা কেমন কষ্ট দিলেন। 13টা বছর কষ্ট দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, হাবিব, এখন আর মক্কায় আপনার থাকা ঠিক হবে না। আমার আল্লাহর নির্দেশ হলো আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। এবার নবী আমার রাহমাতুল লিল আলামিন রাত গভীরে সাইয়েদনা আবু বকরকে নিয়া মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে রওনা শুরু করলেন মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার বর্তমানে। কিন্তু সেই 1400 বছর আগে তো এত আধুনিক রাস্তাঘাট ছিল না, পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা, জঙ্গলের রাস্তা। ঠিক কিনা বলেন? তার মানে এখনকার চাইতে তখন ডাবল ছিল। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজন মিলে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। রাতের পর রাত, দিনের পর দিন সফর করতে 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 আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। কেমন ক্লান্ত? 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, পানি পর্যন্ত নাই। মরুভূমির প্রচন্ড বালুর তাপে, রোদ্রের তাপে নবীজির কলিজাটা শুকায় যায়, নবীজির কলিজাটা শুকায় যায়। ঘোড়াও ক্লান্ত হয়ে যায়, হাঁটতে পারে না। ঘোড়াও পরিশ্রান্ত হয়ে যায়, হাঁটতে পারে না। এবার আল্লাহর নবী ঘোড়া থেকে নেমে ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য নবীজি নিজে পা দিয়ে হাঁটতেছে। কেমন রহমতের নবী ছিলেন! ঘোড়া হাঁটতে পারে না, কষ্ট হয়। আর আমরা হইলে তো জীবনও হাঁটতাম না, ঘোড়ারে পিটায় লাল করে ফেলাইতাম। আল্লাহর নবী ঘোড়া থেকে নেমে যায়, ঘোড়ারও কষ্ট হয়। ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য নবীজি রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ দুইজনে হাঁটতেছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যেই জায়গা দিয়ে হাঁটতেছি ওটা ছিল একটা পাথরের রাস্তা, মরুভূমির রাস্তা। আমি দেখতেছি ওই মরুভূমির পাথরগুলো আল্লাহর নবীকে দেখা দেখা সালাম দিতেছে। আল্লাহু আকবার। পাথর বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী জিজ্ঞেস করে, পাথর রে, সালাম দিলা কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়। নবীজি জিজ্ঞেস করে, এ গাছ, সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার।
আমার নবীকে গাছ সালাম দেয়, আমার নবীকে পাথর সালাম দেয়, আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলেন, ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, নবীজিও ক্লান্ত। আমি দেখি নবীজি যেই পাথরের উপর পাড়া দেয়, ওই পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে যায়। পাথর ডাক দিয়া বলে, রহমাতুল লিল আলামিন, আপনি আমার উপর পাড়া দিলে আমি যদি শক্ত হয়ে যাই আপনার কষ্ট হবে, এ কারণে আপনার বরকতে আপনার জন্য আমি পাথর আপনার জন্য তুলার মতো নরম হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলে, নবীজি পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। আমি একটু পরে নবীজিকে বলতেছি, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, আপনি মেহেরবানি করে আমার একটু কোলে ওঠেন, আমি আপনাকে একটু খেদমত করি। আল্লাহর নবী বলেন, না 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 আবু বকর, আপনার কষ্ট হবে। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার হিজরতের সাথী হয়েছি আপনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন দুইজনেই ক্লান্ত, তারপরে সাইয়েদনা আবু বকর নবীকে কত ভালোবাসতেন। নবীকে কোলে ওঠার জন্য পিরাপিরি করতেছেন, নবী উঠতে চায় না। অনেক পিরাপিরির পরে সাইয়েদনা আবু বকর নবীজিকে একটু কোলে তুলে নিলেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমিও এবার পাথরের মধ্যে পাড়া দেই, পাড়া দেওয়ার সাথে সাথে পাথর নরম হয়ে যায়। আমি একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আবু বকর এবার আমাকে আপনি কোলের থেকে নামায় দেন, আপনার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। আমি নবীজিকে আমার কোল থেকে নামায় দিলাম। এবার দেখি পাথরের উপর পাড়া দেই, পাথর আর আগের মতো নরম হয় না, কারণ এখন আমার কোলের মধ্যে তো রহমাতুল লিল আলামিন নাই। ঠিক কিনা বলে? ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করে, আবু বকর আপনিও ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্থ, আমিও ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্থ, আবু বকর দেখেন তো কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, এটা তো বিশাল মরুভূমি, এই জায়গায় বাড়ি আসবে কোত্থেকে? ঘর বাড়ি তো কিছু নাই। একটু সামনে আগায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি করে তাকাইতেছেন, খেয়াল করতেছেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। একটু দূরে তাকায় দেখা যায় মনে হয় ছোট্ট একটা কুঠুরি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলা আমামা, ও নবী আপনি সামনের দিকে তাকায় দেখুন তো একটা ঘরের মতো দেখা যায় কিনা। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি তাকায় দেখি একটা লোকালয়, একটা ঘরের মতো বাড়ির মতো দেখা যায়। আল্লাহ নবী বললেন, চলেন চলেন আবু বকর, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যাই আমরা একটু পানি খাবো। তারপরে যখন আকাশের রোদটা একটু কমবে, রোদের তাপ যখন কমবে, তখন আমরা আবার হাঁটা শুরু করব। আল্লাহ নবী আর সাইয়েদনা আবু বকর দুইজনে মিলে হাঁটতে হাঁটতে ওই বাড়ির কাছে গেলেন। দেখেন ছোট্ট একটা ঘর মরুভূমির এক পাশে, ওই ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, আবু বকর আপনি ঘরের দরজার সামনে যাইয়া ঘরটাকে নক করেন আর বলেন, ইফতাহিল বাব। সাইয়েদনা আবু বকর ঘরের দরজাটা নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, এই ঘরের মধ্যে তোমরা কে আছো? ঘরের দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করার সাথে সাথে ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ, মান আনতা, তুমি কে? এ কোত্থেকে এসছো? কি তোমার পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, আমরা দুইজন মক্কা থেকে আসছি, জিকনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি আর মদিনার দিকে যাব। তাহলে আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলেন, আমরা দুইজন মুসাফির মানুষ, 3 দিন পর্যন্ত কিছু খাই না, প্রচন্ড রৌদ্রের তাপে আমাদের কলিজা শুকায় গেছে। এ তোমার ঘরে কোনো খাবার থাকলে আমাদেরকে একটু খাবার দাও। ঘর থেকে আওয়াজ দিল, আনা ফাকির, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে তেমন কোনো খাবার দাবার নাই, আরে কিছু থাকলে দাও। বলে, বিশ্বাস করো আমাদের ঘরে কিছুই নাই, আমার স্বামী কিছু বকরি চড়ায়, ওই বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করে আমরা সন্ধ্যার সময় ওই দুধ পান করে আমরা ঘুমায় যাই, এছাড়া আমাদের ঘরে আর কিছুই থাকে না। আল্লাহ নবী ঘরের সামনে তাকায় দেখে একটা বকরি বাঁধা। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর এই যে তার ঘরের সামনে একটা বকরি বাঁধা দেখা যায়, তার থেকে আপনি অনুমতি নেন, আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আপনি আর আমি পান করব। আল্লাহু আকবার। নবীজি কতটা ক্লান্ত ছিলেন চিন্তা করা যায়, আল্লাহর দ্বীনের জন্য কতটা কষ্ট। নবীজি নিজে বলতেছেন, আবু বকর আর পারতেছি না, ওই
তার থেকে অনুমতি নেন, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা, এই বকরি থেকে আমি নিজে দুধ দহন করব, আমি নিজেও পান করব, আপনিও পান করবেন, যে বকরির মালিক তাকেও আমরা দিব। ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওই বাড়ির মালিকের নাম হলো আবু মাবাদ আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। সাইয়েদনা আবু বকর বলে, এ বোন, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করব। আমরা অনেক পিপাসার্থ, অনেক ক্লান্ত পরিশ্রান্ত। ঘর থেকে ওই মহিলা আওয়াজ দিয়া বলে, আমার ঘরের সামনে যেই বকরিটা বাঁধা, এটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না। এই কারণে আমার স্বামী তাকে মাঠে নিয়ে যায় না, তোমরা দুধ দোয়াইবা কেমনে? এটা তো অসুস্থ, প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি বলেন, শুধু অনুমতি দিতে, বকরি থেকে দুধ বের করার দায়িত্ব আমার। আমার নবী তো রাহমাতুল লিল, আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলেন? যত রহমত বরকত সব আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী বরকতের নবী। আমার নবী যেই দিক দিয়ে হাঁটে যায় সেই দিক দিয়ে বরকত শুরু হয়ে যায়, সেই দিক দিয়ে বরকত শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন যে ওই বকরি থেকে দুধ দুয়াইতে দিবে কিনা। আবু বকর সিদ্দিক বলে, বোন, তুমি শুধু অনুমতি দাও, আমরা দুধ দোয়াবো, ওইটার থেকে দুধ দহন করব। মহিলা রাগ হয়ে বলে, তোমাদেরকে কিভাবে বুঝাই? অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ কোত্থেকে দিবে? আসলেই তো। কিন্তু সে তো জানে না তার বাড়িতে কে এসছে, সে তো জানে না তার বাড়িতে কে এসেছে। তার বাড়িতে তো রাহমাতুল লিল আলামিন আসছে, ঠিক কিনা বলেন? এবার অনেক পিরাপিরির পরে ওই মহিলা দরজা খুলে তাকায় দেখে, আচ্ছা, এত সুন্দর করে আমাকে রিকোয়েস্ট করতেছে, অনুনয় বিনয় করতেছে, আসলে এই লোকগুলা কারা? একটু দেখার দরকার আছে কি আছে না? উম্মে মাবাদ বলে, আমি শুধু ঘরের দরজাটা খুলে একটু তাকাইছি, আমি দেখি আমার ঘরের উঠানের মধ্যে মনে হয় দুনিয়ার কোনো মানুষ না, আকাশের চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখবে কোত্থেকে? পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে। উম্মে মাবাদ বলে, ঘরের দরজাটা আমি খুইলা তাকায় দেখি এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। চোখ দুটো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, হাত দুটি এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, দেখতে এত স্মার্ট। আর সাইয়েদনা আবু বকরের সাথে নবীজি যে ফিস করে কথা বলে, শুধু আপনি অনুমতিটা আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি ফিস করে যুবকের কথাগুলো শুনতেছি, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। শুনবা কোত্থেকে? সে তো রাহমাতুল লিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর কথা আল্লাহ কোরআনে বলছে, এ দুনিয়ার মানুষ, আমাকে ভালোবাসতে চাও, আগে আমার নবীকে ভালোবাসো, আগে আমার নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? নবীকে ভালো না বাসলে কিছুই পাবা না। আর যা পাচ্ছ সব নবীর উসিলায়। আল্লাহ বলে, নবীকে যদি ভালোবাসো কি করবো আমি আল্লাহ? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, আমি তোমাদের উপর রহম করব। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজা দিয়া তাকায়া যুবকের চেহারা দেখেই তো আমি অবাক হয়ে গেছি। আর আমার বাড়ি থেকে কেমন যেন একটা জান্নাতের খুশবু আসতেছে, এত ঘ্রাণ, কোনোদিন আমি এত সুন্দর সুঘ্রাণ আমি পাই। নবীজি ঢোকার সাথে সাথে তার বাড়িটা পুরা ঘ্রাণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, কেমন যেন আমার বাড়িটার পরিবর্তন মনে হচ্ছে, আমার বাড়িটার পরিবর্তন মনে হচ্ছে। একটু গরম পানি খাই, কি বলেন? আবার চাটা মনে করে না, শুধু গরম পানি। যে মাইক দিছেন, এই পানি না খেলে গলা বয়া যাব, কালকে জুমা 3টা প্রোগ্রাম আছে। ঠান্ডা করে দাও।
এবার উম্মে মাবাদ বলে, আমি যুবকের দিকে যতই তাকাই ততই ভালো লাগে, এত সুন্দর, আল্লাহু আকবার, কেমন যেন আমার কাছে একটা পরিবর্তন মনে হচ্ছে। এবার রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, উম্মে মাবাদের কাছ থেকে আপনি অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলেন, বোন, আপনি শুধু আমাদেরকে অসুস্থ বকরি থেকে দুধ দহন করার অনুমতি দেন। উম্মে মাবাদ বলে, তোমরা নাসর বান্দা, আমার কথা তোমরা বিশ্বাস করছো না, আমার বকরিটা অসুস্থ। আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন, তোমার বকরি অসুস্থ হোক, যাই হোক না কেন, আমরা যদি তোমার অসুস্থ বকরি থেকে দুধ দহন করতে পারি, তোমার কোনো সমস্যা আছে নাকি? ওই মহিলা একটা হাসি দিয়া বলে, তোমাদের সাথে আর পারলাম না, ঠিক আছে, তোমরা পারলে দুধ দোয়ায়া দহন করে দুজনে খাও। এবার আল্লাহর নবী বলে, ঠিক আছে আবু বকর, অনুমতি যেহেতু দিছে, তাহলে একটা পাত্র আনেন, কারণ নবীজির সাথে তো কিছুই নাই। আবু বকর বললেন, একটা পাত্র দেন। উম্মে মাবাদ ঘর থেকে ছোট্ট একটা পাত্র দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই ছোট্ট পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলেন। উম্মে মাবাদ বলে, হায় রে, অসুস্থ বকরি, কোনোদিন দুধ দেয় না, হাঁটতে পারে না, আবার চাও বড় পাত্র। রাগ ওঠে কি ওঠে না? রাগ ওঠে কি ওঠে না? তোমরা কি মজা করতেছো? আবু বকর বলে, এত কথার দরকার নেই, বড় পাত্র দাও। রহমাতুল লিল আলামিন বলছে, আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ রাগ কইরা তিনি যে মস্ক দিয়া পানি আনেন গুহা থেকে, সেই মস্কটা আবু বকরের হাতে দিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্রটা নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আর নবীজি যখন বকরির কাছে গেছেন, যাওয়ার সাথে সাথে বকরিটা নবীজিকে দেখা দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলে, বকরি ব্যাপার কি, দেখা সালাম দিলা, দাঁড়ায় গেলা কেন? সালাম দিব না? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। অসুস্থ বকরি আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এবার উম্মে মাবাদ দেখে অসুস্থ বকরিটা নবীজির সামনে এসে হাসতেছে আর নবীজির সাথে কথা বলতেছে। আরে বকরির ভাষা আমরা বুঝি না, কিন্তু নবী তো বোঝে, কারণ বকরিও তো নবীর উম্মত, ঠিক কিনা বলেন? বকরিও তো নবীর উম্মত। এবার নবীজির সাথে বকরি কথা বলতেছে, হাসতেছে, দৌড়াইতেছে, খেলতেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। সবকিছু তার কাছে কেমন যেন কাল্পনিক মনে হচ্ছে, আসলেই তো, ঠিক কিনা বলেন? এটা তো আল্লাহর নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব, আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারো পক্ষে। নবী তো রহমাতুল লিল আলামিন, সে তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছে আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা তো তাকে সাহায্য করবেই, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য তো ঘর থেকে বের হয়ে গেছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ঘর থেকে আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেয়। এই যে আপনারা রাত্রবেলা মাহফিলে আসছেন, আল্লাহর দ্বীনের জন্য আসছেন, কোরআন শোনার জন্য আসছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো লোভে আপনারা আসেন নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আসেন নাই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসছেন। কোরআনের বয়ান শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, কিছু শিখবেন, আমল করবেন, এই কারণে আসছেন, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। শুধু জান্নাতের পথ সহজ করে না, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটাও সহজ করে দেয়। এবার দেখেন আল্লাহ নবীর জন্য কিভাবে সহজ করে দিচ্ছে। অসুস্থ বকরিকে আল্লাহ সুস্থ করে দিচ্ছে, আর বকরির সাথে আল্লাহ নবী কথা বলতেছেন। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, বকরি, আমি তোমার থেকে দুধ দহন করব। সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে বকরিটা নবীজির সামনে আইসা স্তনটাকে বের করে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার থেকে দুধ বের করেন। বকরি নিজে বলতেছে, ওগো নবী, আমার তো কপাল ভালো, আমি আপনার সাক্ষাৎ পেয়েছি। আল্লাহু আকবার। আপনি আমার থেকে দুধ দহন করেন। অথচ বকরির স্তনের মধ্যে তো দুধ। অসুস্থ বকরি
আল্লাহর নবী শুধু বিসমিল্লাহ বইলা বকরির স্তনের মধ্যে হাত দিলেন, নবীজির হাত মোবারক বরকতি হাত লাগতে দেরি সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। আরো আসতে বলেন। আমার নবী এমন নবী, বরকতের নবী, রহমতের নবী। তাবুকের প্রান্তরে আল্লাহর নবীর বরকতি হাত দিয়া গাছের ডাল ভেঙে ভেঙে সাহাবীদেরকে দিয়েছেন, আর বলছেন তোমরা শুধু মিসওয়াক করতে থাকো। নবীজির এই ডাল ভেঙে ভেঙে সাহাবীদের কাছে দিছেন, আর ওই বরকতি হাতের ডাল দিয়া সাহাবীরা মিসওয়াক করতেছে। এই দৃশ্য দেখা রোমানদের 2 লক্ষ সৈন্য ময়দান থেকে পালায়ে গেছে। আল্লাহর নবীর বরকত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বরকত। এক সাহাবী যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে তার হাত কেটে গেছে। আল্লাহর নবীর কাছে আসছেন, মুতার যুদ্ধে যাবে, দেখে তার হাতের মধ্যে কাটা দাগ, অনেক বড় জখম। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন শুধু থুতু মোবারক দিয়ে ডলাম আছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এই হলো রহমতের নবী, বরকতের নবী। আল্লাহু আকবার। নবীজি ওই বকরির স্তনের মধ্যে হাত দিছে, সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি নবীকে ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, তাড়াতাড়ি করে আপনি দুধ দহন করেন, আমি আর দুধের ভার সইতে। এত দুধ স্তনে আল্লাহ দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় দৃশ্যগুলা দেখে আর তিনি অবাক হয়ে যায়। অবাক তো হবেই, অবাক তো, তিনি তো রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী ওই বকরি থেকে 1 মষ দুধ তিনি দোয়াইলেন, পুরা পাত্রটা ভরে গেল। আল্লাহর নবী এবার দুধের পাত্র নিয়ে সাইয়েদনা আবু বকরকে বলেন, আবু বকর আপনি পান করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী আপনি আগে পান করেন। রহমাতুল্লিল আলামিন বলেন, না না আপনি আগে পান করেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া সাইয়েদনা আবু বকরকে দুধ পান করায় দিলেন। এবার নবী নিজে দুধ পান করলেন। রহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে, 1 ফোঁটাও কমে না। আরো আস্তে গান সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আবু বকর এবার দুধের মশটা দিয়ে আসেন। ঘরের যিনি মালিক সাইয়েদনা আবু বকর দুধের মশ নিয়া উম্মে মাবাদের কাছে দিয়া বলে, বোন এই দুধ তুমি পান করো, তোমার স্বামীকেও খাওয়ায়ও। এই দৃশ্য দেখা উম্মে মাবাদ অবাক হয়ে গেছে। এবার দুধের মশ দিয়ে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। উম্মে মাবাদ নবীজিরা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, তিনিও ঘরের দরজা খুলে খুলে পিছন দিক থেকে আসতেছে আর দেখতেছে 2 জন মানুষ মদিনার দিকে যাইতেছে, আর আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। উম্মে মাবাদের বাড়িটা আল্লাহর নবীর বরকতে পুরা সুঘ্রাণ ছড়ায় গেছে। অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ সামনের দিকে তাকায় বলে, ও আগন্তুক ব্যক্তি তোমরা যেও না, তোমাদের মতো এমন বরকতি মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। 1 নজর দেখাই তোমাদের জন্য পাগল হয়ে গেছি। তোমরা মক্কা থেকে আসলা, তোমরা না কত বরকতের, কত ভালো। এই কথা বলে তিনি বিলাপ করতেছেন, আর আল্লাহর নবী যাইতেছেন, দেখতেছেন নবীজি মরুভূমি দিয়া হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, আকাশের মেঘগুলো আমার নবীকে ছায়া দেয়, রোদ্রের কোনো তাপ আমার নবীর শরীরে মোবারকে লাগতে দেয় না। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল আমি ততক্ষণ পর্যন্ত এতিমের মতো তাকায় তাকায় আল্লাহর নবীকে দেখেছি। আল্লাহু আকবার। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, তার স্বামী আবু মাবাদ বকরি নিয়ে বাড়িতে আসছে। এবার ঘরের দরজায় পাড়া দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে কেমন যেন সুঘ্রাণ, বাড়ির মধ্যে সুঘ্রাণ। আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী রে, আজকে যেন আমার বাড়ির কেমন পরিবর্তন মনে হচ্ছে, এত ঘ্রাণ কোত্থেকে আসলো? উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী ঘরে আসেন, ঘরে আসেন, এর চাইতেও আরো বড় খবর আছে। আবু মাবাদ ঘরে গেলেন, যে দেখে 1 মশ দুধ
আবু মাবাদ বলে এই দুধ কই পাইলা? কয় আসেন দেখাইতেছি। ঘরের সামনে যে অসুস্থ বকরি দেখতেছে, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, দৌড়াইতেছে, হাঁটতেছে, খেলতেছে। আল্লাহু আকবার। সব বকরির চাইতে এখন তাকে সুস্থ, সব বকরির চাইতে এখন তাকে সুস্থ মনে হচ্ছে। আল্লাহ নবীকে রহমাতুল্লিল আলামিনকে যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মক্কা থেকে আয়েশা নবীজিকে নিয়ে যায়, তিনি যেই গাধাটা নিয়ে আসছেন সেটা ছিল অসুস্থ। ওই গাধাটা সবার পিছনে পিছনে চলতো, হাঁটতে পারতো না, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে যখন গাধার পিঠরে সবার হলেন, সব গাধার চাইতে ওইটা স্পিরিটে হাঁটা শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বরকতে, আল্লাহ নবীর বরকতে হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি এতিম শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে শক্তি চলে আসছে। আমি আগে অসুস্থ ছিলাম, এত সুস্থ ছিলাম না। আমি এই ছোট্ট বাচ্চাকে, শিশুকে আমি আমার হাতে কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীর আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর বরকত, ঠিক কিনা বলেন? এবার আবু মাবাদ দেখেন তার অসুস্থ বকরি হাঁটতেছে, ঘরের মধ্যে দুধ, বাড়ির মধ্যে গ্রান। আবু মাবাদ বলে, স্ত্রী রে কি ঘটনা ঘটেছে? উম্মে মাবাদ বলে, স্বামী আপনি যখন বকরি চড়ানোর জন্য সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ভর দুপুরে আমার বাড়িতে দুইজন মানুষ আসছে। বিশ্বাস করেন, একজনের চেহারা এত সুন্দর, এত সুন্দর, তার চেহারা দেখলে মনে হয় না দুনিয়ার কোনো মানুষ, মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। বলে বলো কি? বলে হ্যাঁ, এই যে ঘ্রাণ পাইতেছেন, এই ঘ্রাণ আমরা কোত্থেকে পাবো? গরিব মানুষ। আবু মাবাদ বলে, ঠিকই তো বলেছো, আল্লাহর নবীর বরকতে পুরাটা বাড়ি ঘ্রাণ হয়ে গেছে। এবার আবু মাবাদ বলে, স্ত্রী রে বলো তো ওই লোক দুইজন কোথায় গেছে? বলে তারা বলেছিল জিতু মিনাল মক্কা, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। এই কথা শোনার পরে আবু মাবাদ বলে, স্ত্রী আমার আর বোঝার বাকি নাই, আমার আর বোঝার বাকি নাই। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি, আমার পাদ্রী আমাকে বলেছিল সে জামানার একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তিনি মক্কা থেকে মদিনায় এই পথে যাবে, আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি এখানে ঘর উঠিয়েছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান, এর চাইতে আরো আশ্চর্য নবীর মুজিজা হলো, নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালিব মক্কা থেকে ব্যবসা করার জন্য নবীকে নিয়ে তিনি সিরিয়ায় যাচ্ছিলেন। কোথায়? তো 12 বছরের বয়স নবীজি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে, সফর করতে করতে ঘোড়ার পিঠে চড়ে নবীজি একটু ক্লান্ত হয়ে গেলেন। চাচা আবু তালিব মনে করলো ভাতিজাকে এখন একটু বিশ্রাম দেওয়া দরকার। তো নবীজিকে সাথে নিয়ে কোথায় বসবে? কোনো মরুভূমির মধ্যে কোনো তাজা গাছ নাই, তাজা গাছ নাই, কোনো ভালো গাছ নাই যার নিচে একটু ছায়া নেওয়া যাবে। দেখে মরুভূমির মধ্যে একটা মৃত গাছ, জীর্ণ শীর্ণ অবস্থা, কোনো ডালপালা কিছুই নাই, একেবারে অবস্থা খারাপ। চাচা আবু তালিব নবীজির হাত ধরে নিয়ে নবীজিকে সেই মৃত গাছের নিচে বসালেন। সেই গাছটা হলো জর্দানের একেবারে মরু এলাকায় সেই গাছটা। নবীজি যখন যায় ওই গাছের নিচে বসলেন, সাথে সাথে মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে গেছে, পাতা গজিয়ে নবীজিকে ছায়া দিতেছে। আল্লাহু আকবার। ওই গাছ নবীকে সালাম দিয়েছে। ওই 1450 বছর আগের গাছ এখনো সেই জর্দানের মরুভূমিতে এখনো বেঁচে আছে। বিজ্ঞানীরা বলে আমাদের গবেষণায় এই গাছ বেঁচে থাকার কোনো কথাই না, বেঁচে থাকার কোনো থিওরি নাই, বেঁচে থাকার কেউ কোনো মত দিতে পারে না যে এত বছর কি কোনো গাছ বেঁচে থাকে নাকি। হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার ক্ষমতা, নবীর বরকত, নবীর মুজিজা। ওই দেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলে যারা ওই গাছ দেখছে যে এই গাছ এখনো বেঁচে আছে আল্লাহর নবীর বরকতে। ঠিক কিনা বলেন? এই গাছকে বলা হয় সাহাবী গাছ, এই গাছকে বলা হয় সাহাবী গাছ। এমন উদাহরণ দিলে হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যাবে। আল্লাহর নবীর এত মুজিজা, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা
এত বরকতময় করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আর বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠিয়েছে যেই রসুল কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে। ঠিক কিনা বলেন? তোমরা যদি কষ্ট পাও তোমাদের নবী কষ্ট পায়, তোমরা যদি দুঃখ পাও তোমাদের নবী দুঃখ পায়। এমন একজন নবী, এমন একজন রসুল তোমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবার এই আয়াত নাজিল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রেখো, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার দলের চাইতে, তোমার দেশের চাইতে, তোমার নেতার চাইতে, তোমার নেতৃত্বের চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি এক নাম্বার খাঁটি মুসলমান হতে পারবা না। বুঝছেন কথা? বুঝছেন তো? স্পষ্ট কথা। মুখে মুখে দাবি করবেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে কোনো প্রমাণ পাওয়া যাবে? রাসূলের কোনো সুন্নত আপনার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই মুখে মুখে ভালোবাসলেই ভালোবাসা হয় না। আল্লাহ নবী বলছেন আমাকে ভালোবাসবা, সংজ্ঞা দিয়া দিলাম, হাতে কলমে বুঝাই দিলাম। পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে তোমাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আর সেই নবীকে ভালোবাসবো কিভাবে? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি করে সালাম দিব। পৃথিবীর মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহর কোন ইবাদতের দরকার আছে? জোরে বলেন। আল্লাহর ইবাদত করে কারা? সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে। ঠিক কিনা বলেন? গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের জলজ প্রাণী সব আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তিনি রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক। তার কোনো ইবাদত করার দরকার? আমরা তার ইবাদত করি, কিন্তু আল্লাহ তাআলা বলে হাবিব আমি আল্লাহ একটা তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আমি যতক্ষণ করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ। আমাকে দাওয়াত দিবেন ঠিক আছে, কিন্তু আমাকে দাওয়াত দিলে যে সাউন্ড কোয়ালিটি দরকার ওই সাউন্ড তো আগে রেডি করবেন নাকি? আজকের মাহফিল আমি এক কেরাত পড়ে যেই শক্তি খরচ করছি এটা দিয়ে আমি 10টা প্রোগ্রাম করতে পারতাম। এটা মেশিন না, এটা শরীর, এত সোজা না। পাবলিক দাওয়াত দিয়ে না মনে করে দাওয়াত দিয়ে নিয়ে আইছি, এলা হুজুর আপনি চলতে থাকেন, মনে হয় যে হাল চাষ করতে আইছি, গরু পিটায় পিটায় সামনে। এত সোজা না। প্রতিদিন আমাদের প্রোগ্রাম করতে হয়। 8 মাস আমাদের রাত্রবেলা কোনো ঘুম নাই। 8 মাস কোনো আমরা রাত্রবেলা ঘুমাই না। আজকে হযরত উলামায়ে কেরামরা এভাবে কোরআনের মাহফিল করার কারণে এই বাংলাদেশে এখনো ইসলাম আছে। ঠিক কিনা বলেন? নাইলে দেশে ইসলাম থাকতো না। কারণ যেভাবে করে নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক কিনা বলেন? এত সোজা না। আলেমদের কারণে ইসলাম টিকে আছে, আপনাদের কারণে না। আলেমদের কারণে ইসলাম টিকে আছে। আলেমরা খেয়ে না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত তারা দ্বীনের খেদমত করে যাচ্ছে, কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক না? হ্যাঁ। কেরাত পড়ার জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো সাউন্ড দরকার। এক টান দিলে মাইক যাই এদিকে, আমি যাই এদিকে। আর চেয়ারে একটা বসাইছে মাশাআল্লাহ, 24 তলার উপরে আছি, খালি চাপ দিয়ে আর নিচে যায়। যাই হোক, ইমানের শক্তি আছে তো ইনশাল্লাহ? যতক্ষণ বয়ান চলবে বসবেন তো ইনশাল্লাহ? ওঠানোর জন্য বসে থাকি। ঠিক কিনা বলেন? শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, লাড়েন, এভাবে লাড়ালাড়ি করেন, শরীর গরম হবে। বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, আমাদের হেদায়েত দেন, আমিন। হাত নামান।
শেষ মোনাজাত পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবার আসেন, যে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে তত নবীজির তত কাছাকাছি জান্নাতে থাকবে। এ কারণে দুরূদ শরীফ পড়তে হবে সব ভালোবাসা দিয়ে, ঠিক কিনা বলেন? আরেকবার আওয়াজ করে দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিওয়া খিসালিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা হাসনাত জামিওয়া খিসালিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া আল্লাহ তাআলার নামে আমরা কিছুক্ষণ জিকির করব, ঠিক কিনা বলেন? আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুর রহমান জামি মসজিদ এর মুসল্লিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক আজিমুশান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর প্রধান অতিথি অত্র এলাকার কাউন্সিলর, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতিউর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, মসজিদ পরিচালনা কমিটি, মাহফিল পরিচালনা কমিটি, মঞ্চোপবিষ্ট ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায় বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি মসজিদে ঢুকে যায় তাহলে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ সমাজটাকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র যুবকরা। যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরাও আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার
বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার রজনী, আগামীকাল জুমার দিন, ঠিক কিনা বলেন? অনেক বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিনে আপনার এই মাহফিলের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। এই রাত গান বাজনা শোনার রাত না, এই রাতটা হলো ইবাদত করার রাত। এই রাত কিসের রাত? ইবাদত করার রাত। এই রাতে যত বেশি দুরূদ শরীফের আমল করবেন, যত বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলা তত বেশি দোয়া কবুল করবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই মজমায় আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলতে হবে, খুশি নাকি বেজার? মুসলমান, এই আসমান কার? জমিন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? মুসলমান, আসমান যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলামি করে। মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, করতে পারে না, ঠিক কিনা বলে? আমরা এক আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে অক্সিজেন দেন, অক্সিজেন দেয় কে? এই ঠান্ডা দিচ্ছেন কে? গরম দেয় কে? সেই মাওলাই পাকের জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? এক এক হরফে কয়টা করে নেকি পেয়েছেন? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, সকলেই এক একজন এক এক খতম করে। তাহলে আজকের মজমায় 1000 খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? এই মজমায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে। আমার মন বলে আল্লাহ পারে, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কুদ্দুস, ঠিক কিনা বলেন? আল্লাহ সামাদ, ঠিক কিনা বলেন? সুতরাং সবাই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এই মজমায় আসার কারণে। অথচ গোল গোল করবি এই কারণে দেই নাই, এই দুইটা ঠোঁট একটা জিহ্বা দিছি আমার জিকির করার জন্য। আর দুনিয়াতে আইসা আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। 60-70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দেই নাই। তোমরা যা খুশি তাই করবা, তোমাদের যা ইচ্ছা তেমন ভাবে তোমরা চলবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ বলে, এই কারণে আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই রে বান্দা, এই দুনিয়াতে আমি পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্যে। কার গোলামি? আর জোরে বলেন, কার গোলামি? কিন্তু আমরা মসজিদের মিনার থেকে আজান হয়, চায়ের দোকানে বৈশা বৈশা চা খায় আর বাংলা সিনেমা দেখে। এটা কি আল্লাহর গোলামি নাকি? কার গোলামি? শয়তানের গোলামি। আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ডাকতেছে মসজিদে আয়, আর শয়তানকে দোস্ত যাও না, দোস্ত যেও না, বাংলা সিনেমাটা শেষ কইরা যাও। তোমার হাতে যেই সিগারেটটা আছে এটা টাইনা টাইনা শেষ কইরা যাও। শয়তানে তোমাকে অসওয়াসা দিয়া চায়ের দোকানে বসায়া বাংলা সিনেমা দেখায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা কিনা তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, তুই শয়তানের ধোকায় পইরা গেলি গা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গেলি, শয়তানের ধোকার মধ্যে পা দিয়া দিলি রে বান্দা।
তুই শয়তানের কথা শুনা রাস্তা দিয়া ঘোরস, কোরআনের মাহফিলে আসস না, ঠিক কিনা বলেন? অথচ যারা এই কোরআনের মাহফিলে আসছে এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আর আমার বান্দারা যখন আমার কোরআনের তেলাওয়াত শুনি, তখন আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজমায় আসলে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কারণেই তো আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন, ঠিক কিনা বলেন? কোরআন দিয়া মক্কার জমিনে পাঠায় বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে একমাত্র আমাদের নবী রহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য দয়ার সাগর, মায়ার সাগর, ঠিক কিনা বলেন? এই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নিজে বলতেছি, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। মুসলমান, নবীকে ভালো না বাসলে তুমি জান্নাত পাবা না, ঠিক কিনা বলেন? নবীকে ভালো না বাসলে তুমি ঈমানদার হতে পারবা না। নবীকে ভালো না বাসলে তুমি মুমিন হতে পারবা। নবীকে ভালো না বাসলে নবী তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করবে। এই পৃথিবীর মুসলমান যুবক শুনে রাখো, একটা কথা আজকে স্পষ্ট করে বলা যায়, নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলেই হবে না, নবীজিকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই নবীর জন্য জীবনটাও দিয়ে দিতে হবে প্রয়োজনে, ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আমি আমার নবীকে আমার সন্তানের চেয়ে ভালোবাসি না, তাইলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল, তুমি এখনো মুমিন হতে পারো নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কারণ তিনি হলেন রহমাতুল লিল। সেই কথায় আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছি, নবী আপনি কোরআনের দাওয়াত দেন, আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনি ইসলামের দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে ছুটে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত নিয়ে নবীজি আবু জেহেলের বাড়িতে বারবার গিয়েছেন, আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন, ওতবার বাড়িতে বারবার গিয়েছেন, সাইবার বাড়িতে বারবার গিয়েছেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং এই কোরআনের দাওয়াত শুধু আল্লাহর নবীর উপরে একাই নির্দেশ না, আল্লাহর নবী ইন্তেকাল করেছে, এখন কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমানের, ঠিক কিনা বলে? ঠিক না? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন দিয়া তাবলীগ করা। কোরআন দিয়া কি করা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আপনাকে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। কি করেন? আজকে এই যে কোরআনের মাহফিল, এটাও তাবলীগ, এটাও দাওয়াত। আপনারা এখানে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, সওয়াব হয়েছে না? সওয়াব হয়েছে না? তারপরে এখানে আসার পরে আপনাদের ইমানের ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেছে।
কেন হবে না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআনের দাওয়াত দিলেও ঈমান বাড়ে। কোরআনের দাওয়াত দিলেও কি বাড়ে? আপনিই দেখবেন, আপনি কোনো সূরা পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, 3 দিন শুধু দাওয়াত ও তাবলীগে সময় লাগান, দেখবেন আপনার মধ্যে একটা স্পিরিট চলে আসবে, একটা স্পিরিট চলে আসবে, একটা ভাব চলে আসবে। আপনি যখন কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলার নির্দেশ পায় আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন মক্কার কাফেরদেরকে। নবীজি কোরআন পড়ে, মক্কার কাফেরেরা নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রবেলা 3টা বাজে বাইতুল্লাহ আয়েশা লুকায়া লুকায়া গোপনে গোপনে আবু জেহেলরা নবীর কোরআন তেলাওয়াত শোনে, আবুল আহাবরা নবীর কোরআন তেলাওয়াত শোনে, উতবারা নবীর কোরআন তেলাওয়াত শোনে, কাফেরেরা নবীর কোরআন তেলাওয়াত শোনে। নবীর কোরআন তেলাওয়াত শুইনা তারা এত ভক্ত হয়ে যায়, আল্লাহর নবীকে তারা আল আমিন উপাধি দিতে বাধ্য হয়। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা দেখে মুহাম্মদ এত সুন্দর কোরআন পড়ে, মুহাম্মদ সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কোনো মানুষের মনে কষ্ট দেয় না, আমাদের সম্পদগুলো আমরা মুহাম্মাদের কাছে জমা রাখি, আমরা ঝগড়া করলে, আমরা মারামারি করলে মুহাম্মদ আমাদের মাঝে মীমাংসা করে দেয়, মিলায়া দেয়। মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, ঠিক কিনা বলেন? মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীর ভক্ত হয়ে যায়, আল্লাহর নবীকে আল আমিন বলে তারা উপাধি দেয়, সাদিকিন বলে তারা উপাধি দেয়। ইয়া মুহাম্মদ আনতা সাদিক, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে এত ভালোবাসে, আল্লাহর নবী এবার মক্কার কাফেরদেরকে ডাকলেন, ইয়া আম্মি আবুল আহাব, এদিকে আসেন, চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? আবুল আহাব বলে, মুহাম্মদ কি বলো না বলো, আনা উহিব্বুকা জিদ্দান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী প্রশ্ন করলেন, চাচা সত্যি করে মন থেকে বলেন আমাকে ভালোবাসেন কিনা? আবুল আহাব বলে, এ বাতিজা, আমি এই জবান দিয়া তোমার সাথে মিথ্যা কথা বলি না, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী প্রশ্ন করলেন, চাচা আপনি কি আমাকে বিশ্বাস করেন? আবুল আহাব বললে, ভাতিজা আমি তো তোমাকে সর্বপ্রথম আল আমিন নাম উপাধি দিয়েছি, বিশ্বাস না করলে দিছি নাকি? চাচা আপনি কি আমার কোরআন তেলাওয়াত শোনেন? আরে বলো কি, আমি না মক্কার সব লিডাররাই তোমার তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? কাফেরেরা গোপনে গোপনে নবীর তেলাওয়াত শুনতো। এবার আল্লাহর নবী মক্কার সব কাফেরদেরকে দাওয়াত দিয়েছে, মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছে। এতদিন মক্কার কাফেরেরা নবীর তেলাওয়াত গোপনে গোপনে শুনতো, নবীর তেলাওয়াত তারা খুব ভালোবাসতো। এবার আল্লাহর নবী কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়। আবুল আহাবকে বলে, চাচা আপনি কি আমাকে বিশ্বাস করেন নাকি? আবুল আহাব বলে, ভাতিজারে, এই মক্কার কোনো মানুষ যদি তোমাকে বিশ্বাস না করে, আমি তোমাকে বিশ্বাস করি। এত বিশ্বাস করে আবুল আহাব। মুসলমান, এবার আসল ঘটনা শোনেন। কোরআন তেলাওয়াত সবাই পছন্দ করে, কোরআন তেলাওয়াত ভালোবাসে, কিন্তু কোরআনের কথাগুলো অনেকের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কোনো কষ্ট দিলে আল্লাহর জন্য ক্ষমা করে দিই, ঠিক কিনা বলেন? এই গুণগুলো আমাদের মাঝে আমরা আনতে পারবো তো ইনশাআল্লাহ? এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাসূলের সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে মেনে চলবো। কে কে রাজি আছেন হাত ওঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে আইসা। কোথায় যায়? কোথায়? মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবার কাছে একটা মেসওয়াক থাকবে। কি থাকবে? রাসূলের এই সুন্নত মেসওয়াকটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে 5 বার মেসওয়াক করেন, রাসূলের হাদিস, ইন্তেকালের সময় আপনার জবানে কালেমা নসিব হবে। মেসওয়াক যে ব্যবহার করবে সে ঈমান নিয়ে কবরে যাবে। আল্লাহ তাকে মুনাফিক বেঈমান বানায় কবরে ডাক, ঈমান নিয়ে কবরে যাবে। যে 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ?
করবেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবেন, ঢিলা কলব ব্যবহার করবেন, চেয়ার টেবিলে না দস্তরখানা বিছায় ভাত খাবেন। ঠিক আজকে থেকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি দিয়া কথা বলবো, কোনো ভাব ঠাপ নিবেন না। সালাম দিলে কিছু মানুষ উত্তর নেয় না, ভাব দেয় আসসালামু আলাইকুম, ভাবলে বই আছে, চোখটার একটু টেরা করে ওয়ালাইকুম সালাম আছে না? কি ভাব, কি টাকা পয়সা ক্ষমতা হয়ে গেছে। আরে মিয়া, আজকে মরে গেলে কালকে 2 দিন, সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, ক্ষমতা ক্ষমতা কবরে যাবে না, কিচ্ছু নিতে পারবেন না, 4 হাত পাও নিয়ে কবরে চলে যাবেন। এত অহংকার কিসের? সালাম দিলে আমরা হাসি মুখে সালামের উত্তর দিব। কেউ যদি কোনো কষ্ট দেয় প্রতিশোধ নিয়েন না, আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েন। আমরা রাস্তাঘাটে চলি, সারা বাংলাদেশ না পৃথিবীর এই পর্যন্ত অনেক দেশে আমি গিয়েছি। আসলে আপনি যদি রাসূলের আদর্শ আখলাক গ্রহণ না করেন, আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনার প্রতিটা পদে পদে মানুষের সাথে আপনার ঝগড়া করতে হবে, ঠিক না? মানুষ পায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করবে, গায়ে একটু টাচ লাগছে সে বলতে পারে এই মেয়ে আপনি দেখেন না, আর একটা ধাক্কা দিয়ে, তখন আপনি কি করবেন? আপনিও তো পাল্টা আর একটা ধাক্কা দিবেন নাকি? না ভাই, কষ্ট পাইছেন ভাই, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, সমাধান হয়ে গেল। আর যদি আপনি এটা বাড়াইতে যান, বাড়াইতে বাড়াইতে এটা নিয়ে মাথা ফাটাফাটি হইতে, আল্লাহ নবী বলছেন ক্ষমা করে দাও, দরকার নাই। তোমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পায় থাকে, মাফ চায় নাও, ক্ষমা চায় নাও, আল্লাহর জন্য ক্ষমা করে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন মুমিন কোনো ঝগড়া লাগলে তোমরা মিলায়ে দাও, সালাহ করে দাও, আল্লাহর রহমত নাজিল হবে। আর আমরা কি করি? এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া লাগলে, ওই বেটা কিরে, হাত থাকতে মুখ কি কথা কন? আরে বেটা, দোকানের ভিতরে কি রড নাই? দুটা বাড়ি দাস থেকে মাথাটা ফাটায় হালা, আরে টাকা পয়সা লাগলে আমি দেবো, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আবু জাহিল্লাদের স্বভাব, যারা মানুষের সাথে ঝগড়া লাগায় দেয়, এগুলো হচ্ছে মুনাফিক, আবু লাহাবদের স্বভাব, ঠিক কিনা বলেন? কোন ঝগড়া জাতি দেখলে আয়েশা মানায় দিবেন, মিলায় দিবেন যে ভাই ঝগড়া করো না। আরে ভাই, এই গুণগুলা নিজের মধ্যে আনেন না, দেখবেন দুনিয়া থেকে জান্নাতের স্বাদ পাবেন। আল্লাহ জান্নাত দেখায় কবরে ডাক দিবে। আর যারা জান্নাতি মানুষ হবে তারা কখনো অহংকারী হবে না। অহংকারী মানুষ জান্নাতে যাবে না। মায়ের মুড়ি খায়া, পিডান পোডান খায়া, সাজা ভোগ করে তারপরে যাইবে, এত সোজা না। শরীরে অহংকারের যত রস আছে সব বাইর করে ফেলাইব পিটায়া। জান্নাতি মানুষ হবে সরস সহজ, সহজ সরল। জান্নাতি মানুষ কি হবে? সহজ সরল, ভদ্র, নরম, সভ্য। তারা আস্তে আস্তে কথা বলবে, ধমক দিয়া কথা বলবে না, মানুষের মনে কষ্ট দিবে না। তারা দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করবে। এই চরিত্রে আমরা চরিত্রবান হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা খায়ের দান করুন। এই মসজিদ, এই মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাসূলের যে সুন্নাহগুলো কথার বললাম, বরকতি নবী, রহমতের নবীর এই সুন্নতগুলো আমল করবেন, জিন্দা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিক রাসূল হিসাবে কবুল করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমি এখনই মোনাজাত দিব, মোনাজাত না দিয়া যায়েন না। সবাই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। আজকে জুমার রাত, শুক্রবারের রাত, মোনাজাত না দিয়া যায়েন না। মনের সব দুঃখ আবেগগুলো আমরা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব, ঠিক কিনা বলেন? শিওর। একজন উঠবেন না, একজন উঠবেন না। আমরা মোনাজাত দিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহ? কি অধৈর্য হয়ে গেছেন? আরে ওরা রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, আমরা কোরআনের জন্য বসে থাকবো, ঠিক কিনা বলেন? এটা ইসলামের প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা। বসে থাকেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।